আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রেস্টুরেন্টে কিনে খেতে গেলে অনেক টাকাই খরচ পড়ে যাবে। অনেকেই আছেন যারা রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন না বা পয়সার জন্য কিনে খেতে পারেন না, কিন্তু খুব কম খরচায় কিভাবে বাড়িতে এইভাবে রেস্টুরেন্টের থেকেও মজার স্বাদে চিকেন চাপটা বানিয়ে নিতে পারবেন, সেটা এখানে আমি শেয়ার করেছি। আর যারা রান্নায় পাকাপোক্ত তারা আমি যে উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করব চিকেনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যারা একদম রান্নায় নতুন, প্লিজ শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু খুব সহজে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে সকলের মন জয় করে নিতে পারবে। এটা এত সুন্দর সুস্বাদু একটা রান্না, যেটার নাম হচ্ছে চিকেন চাপ। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এটাকে রানথান এভাবে গোটা রেখে মাঝারি সাইজ করে সব পিস করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এভাবে আমি একটা পাত্রে কিভাবে ম্যারিনেট করছি দেখুন। এখানে আমি আদা রসুন বাটা নিচ্ছি 2 চামচ পরিমাণ। এখানে আদার ভাগটা একটু কম আছে, রসুনের ভাগটা বেশি আছে। টক দই নিয়েছি 100 গ্রাম পরিমাণ, এটা আমার বাড়িতে তৈরি টক দই। আর এখানে সাদা তেল নিয়েছি ওই 100 গ্রাম পরিমাণ মতো, বা 100 গ্রামের একটু কম হবে নিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়েছি 2 ছোটো চামচের। আর এরকম 1 চামচে করে আমি রেড চিলি পাউডার নিয়েছি, গোলমরিচ গুঁড়ো 1 চামচ নিয়েছি, আর গোটা গরম মশলা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব মিক্সড করে একটা ডাস্ট করা আছে, ওটা 1 চামচ দিলাম। আর এখানে গোলাপ পানি দিচ্ছি 2 চামচ, কেওড়া পানি 1 চামচ, আর মিঠা পাতর 2 ফোঁটা। এতক্ষণ এই যে চিকেন চাপের যে মেন মশলা, এই যে কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন, আমি একটু ঝাল করার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। 2 বা 3টা কাঁচা লঙ্কা দিলেও হতো। আর চাইলে লঙ্কা গুঁড়োটা কেউ নাও দিতে পারেন, একটু হোয়াইট কালার দেখতে লাগবে, খেতেও ভীষণ ভালো লাগে। তো এইগুলো স্কিপ করে এইভাবে এই মশলাগুলো দিয়ে, আর আমি একটা পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে এইভাবে মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা কিন্তু 2-3 ঘন্টা রেখে দেবো। যদি 1 ঘন্টা রাখতে চান, সময় কম থাকলে, তাহলে মিনিমাম 1 ঘন্টা রাখবেন বাইরে, আর বেশিক্ষণ রাখলে এটা ফ্রিজে রেখে দেবেন। তারপরে রান্না করার আধ ঘন্টা আগে বের করে নিয়ে এইভাবে রান্না করবেন। এখন চিকেনটাকে দেখুন, আমি গা থেকে মশলাগুলো ভালোভাবে রেখে শুধু চিকেনটাকে একটা প্লেটে আমি এইভাবে তুলে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার যে শেয়ার করা রেসিপিগুলি আছে আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন, এবং যেগুলি আমি আর জানা রেসিপি শেয়ার করব সেগুলিও আপনারা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যাবেন আর দেখতে পেয়ে যাবেন। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। প্রয়োজনীয় রেসিপিগুলি আমি শেয়ার করি, এবং আলতু ফালতু কোনো রেসিপি আমি শেয়ার করি না। যেগুলো মানুষের সামর্থ্যের মধ্যে বা আমি যেগুলো সাধারণত বাড়িতে বানাই সেগুলোই আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত রেসিপিটি। এখানে চিকেনটা আমি 7 থেকে 8 মিনিট ধরে এভাবে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর এই সাদা তেলটা দেওয়ার আগে কড়াইটাতে একটু বাটার ভালোভাবে লাগিয়ে নিলে তাহলে কিন্তু এই কড়ার তলাটা একটু কালো ভাব আসবে না। সেটা আমার দেওয়া হয়নি, ওটা মিস হয়েছে। তো এইভাবে সব চিকেনগুলো ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা আছে সেই মশলাটা আমি সাদা তেল ঘি গরম করে সেখানে আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটা দেওয়ার পর কিন্তু 7-8 মিনিট ধরে একটু কষিয়ে নেব মশলাটাকে। ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট রাখবেন, তারপরে ঢাকা তুলে নিয়ে 3-4 মিনিট ধরে এভাবে মশলাটা কষিয়ে যখন দেখবেন তেলটা ছেড়ে গেছে, তখন ভেজে রাখা চিকেনগুলো এই মশলাতে দিয়ে দিতে হবে। দেখুন এভাবে আমি এবার চিকেনটা মশলাতে দিয়ে দিলাম। এখানে চিকেনটা দেওয়ার পর আমি হাই ফ্লেমে রেখে চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর বারে বারে এইভাবে নাড়তে হবে যাতে কড়ার তলাতে ধরে না নেয়। তো এইভাবে নেড়ে নেড়ে দেখতে পাচ্ছেন আমি আরও 3-4টে কাঁচা লঙ্কা শেষের দিকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। কষানো হয়ে গেছে, আমি অল্প করে এখানে পানি দিচ্ছি 1 বাটির মতো, দিয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট হতে দেবো, যাতে চিকেনের ভেতরগুলো ভালোভাবে কুকড হয়ে যায় এবং স্বাদটাও খুব সুন্দরভাবে আসে। তো এই দেখুন এটা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি দেখাচ্ছি। এটা এবার আমি ঢাকা দিয়ে ওভেনটা অফ করে 8-10 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট পর আমি এটা সার্ভ করব। ওভেন অফ করে রান্না, যে কোনো রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, মিনিমাম
10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপরে সার্ভ করবেন। দেখবেন সেই তরকারির কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটাও খুব ভালো আসে। তো এইভাবে আপনারা বানাবেন, আমি শিওর আপনাদের রান্নাটাও এরকম হবে, ভীষণ টেস্টি এবং খেতে খুবই ভালো হবে, সকলে খুব খুশি হবে। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে